হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি ঘরে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই। প্রথমে নিয়ে নিলাম চিকেনগুলো কেটে ধুয়ে ফ্রেশ হয়ে, তারপর নিয়ে নিলাম দেখুন বন্ধুরা, দেখুন কয়েক পিস নিয়ে নিলাম লেগ পিসগুলো। আপনারা ঘরে চাইলে আরও বড় বড় পিস করে কাটলে নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি আমার ঘরে যা আছে তা দিয়েই, দেখে নিন। নিয়ে তারপর লেগ পিসগুলোকে কাট করে দেব, ভালো করে বড় বড় করে কাট করব, যাতে করে মশলাগুলো কাটের ভিতরে ঢুকে মশলা ভালো করে লেগে যায়। সব পিসগুলো কেটে নেব ভালো করে, অল্প করে, দেখে নিন বন্ধুরা। তারপর দিয়ে দিলাম দই, টক দই সামান্য 2 চামচ দিয়ে দিলাম টক দই। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়েছি রসুন বাটা, তারপর দিয়ে দিলাম দেখুন বন্ধুরা লঙ্কা বাটা 1 চামচ, 1 চা চামচের, তারপর হলুদের গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে নুনগুলো দেবেন। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম, তারপর দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিলাম চিকেন মশলা, সব এগুলো। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে অল্প সরিষা তেল, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তারপর একসাথে সবগুলো মিলে ভালো করে মিক্স করে নেব, যাতে করে মাংসগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে যায়, আর যেগুলো কাট করা আছে এগুলোর ভিতরে মশলা ভালো করে ঢুকে। তারপর আমি 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। আপনাদের কাছে সময় না থাকলে পরে 1 ঘন্টাও রাখতে পারেন, আধা ঘন্টা রাখতে পারেন। আমি 2 ঘন্টা দিয়ে দিলাম বন্ধুরা। সর্বশেষে আমি লেমন জুসগুলো দিলাম, আগে দিতে ভুলে গেছি তার জন্য, তারপর পরে দিকে দিচ্ছি। এখন রেস্টের জন্য রেখে দেব, তারপর দিয়ে দেব। আগে থেকে গরম 2 ঘন্টা হয়ে গেছে আমার। তারপর তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, সেটার মধ্যে এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। দেখে নিন বন্ধুরা, আমি একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি, সেই সাথে তেলগুলোর মধ্যে ফ্রাই হতে থাক। আমি দিয়ে একটা চাটনি, গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, তারপর একটা পেস্ট করে নিয়েছি। এই সাথে আমার এদিকে আবার ভাজাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে আর এক সাইডের জন্য। তার মধ্যে দিয়ে দিলাম নুন, টমেটো, তারপর একটা পেস্ট করে নিয়েছি। সেই সাথে চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেল, উঠিয়ে নিলাম দেখেন। তারপর গ্রিন চাটনি, চিলি সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিলাম। দেখুন বন্ধুরা, আপনারা চট করে ঘরে সন্ধ্যার সময় স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। বাই বাই বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার